আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ফুলকপি দিয়ে দুটো ইউনিক টেস্টের রেসিপি তৈরি করে দেখাবো। দুপুরবেলায় গরম ভাতে পেলে মাছ মাংসের কোনো প্রয়োজন হবে না, খেতে এতটাই টেস্টি হয়। তো তার জন্য আমি এখানে একটা ছোট সাইজের ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় বড় পিস করেও ফুলকপিগুলোকে রাখতে পারেন। এবার এই ফুলকপিগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটার মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দেব। এবার ফুলকপিটাকে 5 মিনিট সেদ্ধ করে নেব। এখানে ঢাকনা দিয়ে ঢেকে ফুলকপিটাকে আমি 50% মতো সেদ্ধ করে নেব। তো 5 মিনিট মতো হয়ে গেছে আর ফুলকপিটা 50% মতো সেদ্ধও হয়ে গেছে। এবার এই ফুলকপিগুলোকে গরম পানি থেকে ছেঁকে নিচ্ছি। তো যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এই ফুলকপিগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন ফুলকপিগুলো কিন্তু একটুও গলে যায়নি আর অর্ধেকটা মতো সেদ্ধও হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব একটা ডিম। তো বন্ধুরা, এই পদ্ধতিতে একবার ফুলকপি ভাপা করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো ডিম দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপরে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিচ্ছি আর দিচ্ছি ঝালের জন্য অল্প করে একটু মরিচের গুঁড়ো। এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ফুলকপির সঙ্গে ডিম আর মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো ফুলকপিগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে 1 চামচ মতো বেসন দিয়ে দেব। তো এখানে আপনাদের হাতের কাছে বেসন না থাকলে 1 চামচ মতো ময়দাও দিয়ে দিতে পারেন। তো আবারও সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালো করে বেসনের সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নিতে হবে। এবার প্যানের মধ্যে একটু বেশি করে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো সবগুলো ফুলকপি আমি এখানে একসঙ্গেই ভেজে নেব বলে বেশি করে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা হালকা গরম হয়ে গেলে একটা একটা করে ফুলকপির পিসগুলো দিয়ে দেব। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফুলকপিগুলোকে আমি হালকা লালচে করে ভেজে নেব। তো ফুলকপিগুলোর একদিক হালকা লালচে করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে উল্টে দিচ্ছি। আর বন্ধুরা, আমার এই চ্যানেলে ফুলকপির আরও অনেকগুলো রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর আমার এই সহজ রেসিপিগুলো আপনাদের কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো দেখুন বন্ধুরা, ফুলকপিগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এই ফুলকপিগুলোকে একটা বড় ছাকনার মধ্যে তুলে নিচ্ছি, তাহলে নিচে দিয়ে তেলটা খুব ভালোভাবে ঝরে যাবে। এবার এই ফুলকপির তেলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়ে এখানে একটা বড় সাইজের টিফিন বাটি নিয়েছি। এবার এই টিফিন বাটির মধ্যে সবগুলো ফুলকপি দিয়ে দেব। এবার এই ফুলকপির মধ্যে কিছু মশলা দিয়ে দিতে হবে। তো তার জন্য এখানে কিছু মশলা রেডি করে নেব। তো তার জন্য একটা বাটির মধ্যে 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ সর্ষে নিয়েছি আর 1/2 টেবিল চামচ পরিমাণ কালো সর্ষে নিয়েছি। আর তার সাথে 1/2 টেবিল চামচ পরিমাণ পোস্ত দিয়ে দিচ্ছি। এবার এখানে কয়েকটা কাজু বাদাম দিয়ে দেব। তো আপনারা যদি এখানে চাল মগজ দিতে চান তাও কিন্তু হবে। এবার ঝালের জন্য দুটো কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম আর অল্প একটু পানি দিয়ে মশলাটাকে একটু ভালো করে বেটে নেব। এবার এই ফুলকপির মধ্যে মশলাটা পুরো দিয়ে দেব। এবার এই বাটিটাকে ধুয়ে পানি দিয়ে দেব। এবার এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি একটু ভালো করে পেস্ট করে নিয়েছি, সেটাকেও এখানে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য করে হলুদের গুঁড়ো। তারপরে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো। আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তারপর এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। এই ফুলকপি ভাপার মধ্যে কিন্তু খুব বেশি পানি দিতে হবে না, অল্প করে পানি দিলেই হবে। তো আমি এখানে কিন্তু খুব বেশি পানি দিইনি। এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। তো মশলাগুলো দেওয়ার সাথে এখানে আমি অল্প করে একটু চিনিও দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। তো অবশ্যই এখানে সামান্য করে চিনি দিয়ে দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। এবার এখানে একটু বেশি করে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো ধনেপাতা কুচি দেওয়ার পর এবার এখানে যে টমেটোটা আমি পেস্ট করে দিয়েছিলাম সেই টমেটোর পিসগুলো একটা একটা করে দিয়ে দিয়েছি। তো এখানে বীজটা বাদ দিয়ে আমি টমেটোর পিসগুলো দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে 4টা গোটা কাঁচামরিচ এইভাবে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ভাপিয়ে নিতে হবে।
তো এখানে ভাপিয়ে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে আমি একটু বেশি করেই পানি দিয়ে দিচ্ছি। তো পানি দেওয়ার পর এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। তারপরে এখানে বাটিটাকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ২০ মিনিট মতো ভাপিয়ে নেব। তো যেহেতু ফুলকপিটা আমি আগে 50% মতো সেদ্ধ করে নিয়েছি, তাই ফুলকপিটাকে ২০ মিনিট মতো ভাপিয়ে নিলেই হয়ে যাবে। আর পানিটা ফুটে যাওয়া পর্যন্ত গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি এটাকে ২০ মিনিট ভাপিয়ে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা বন্ধ রেখে ১০ মিনিট মতো এভাবে রেখে দিয়েছিলাম। তো এবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর ফুলকপিটা কিন্তু খুব সুন্দর ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা একবার হলো এভাবে ফুলকপি ভাপা করে খেয়ে দেখবেন। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা এইরকমভাবে দুপুরবেলায় গরম ভাতে ১ পিস ভাপা ফুলকপি থাকলে কিন্তু আর কিছুই লাগবে না। আর দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর ফুলকপিটা সেদ্ধ হয়েছে। তো বন্ধুরা এবার আমি আপনাদের আরও একটি অন্যরকম পদ্ধতিতে ফুলকপি রান্না করে দেখাবো। এই রেসিপিটা খেতে এতটা মজার, খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা ফুলকপি দিয়ে তৈরি করা হয়েছে। তো প্রথমে একটা আমি ফুলকপি এখানে নিয়ে নিয়েছি। আর এই ফুলকপির আমি কিছুটা অংশ নিয়ে নেব, পুরো ফুলকপি কিন্তু নিব না। তো ফুলকপিটা কেটে নেওয়ার সময় কিন্তু একটু মোটা করে কেটে নিতে হবে। তো মোটা মোটা করে আমি এখানে ৪ পিস মতো নিয়ে নিয়েছি, বাকিটা কিন্তু আমি রেখে দিয়েছি। অল্প করে তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে বেশি করে বানিয়ে নিতে পারেন। এবার এই ৪ টুকরো ফুলকপিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তার সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি ২ থেকে ৩ মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেব। আমি কিন্তু ফুলকপিটা এখানে সেদ্ধ করে নিচ্ছি না, হালকা করে একটু ভাপিয়ে নিচ্ছি। তো ২ মিনিট এভাবে একটু ফুটে গেলে কিন্তু হয়ে যাবে। তো ফুলকপিটা কিন্তু এবার আমাদের ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবার পানিটা থেকে ছেঁকে তুলে নেব। এবার এই ফুলকপিটা আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। ততক্ষণে রান্না করার জন্য আমি একটা মশলা রেডি করে নেব। তো তার জন্য এখানে একটা মিক্সিং জারে আমি 1/2 চা চামচ পরিমাণ পোস্ত নিয়ে নিয়েছি। তার সাথেই নিয়ে নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ সর্ষে আর কয়েক পিস কাজু বাদাম নিয়ে নিয়েছি। তো প্রথমে এগুলোকে একটু ভালো করে ব্লেন্ড করে নেব। তারপর এর মধ্যে আরও কিছু মশলা দিয়ে আবারও খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। তো প্রথমে শুকনো উপকরণটাকে ব্লেন্ড করে নিলে কিন্তু মশলাটা খুব ভালোভাবে তাড়াতাড়ি পিষে নেওয়া হয়ে যায়। যেহেতু মশলাটা অল্প তাই কিন্তু আমি এইভাবে করে নিয়েছি। তো এবার এখানে কয়েক টুকরো আদা নিয়ে নিচ্ছি। তার সাথেই ২টো ঝালের জন্য কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দেব অল্প করে একটু ধনেপাতা। তারপরে পানি দিয়ে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। তো বন্ধুরা এখানে যদি আপনারা নিরামিষভাবে না বানাতে চান তাহলে এখানে রসুন, পেঁয়াজ সব কিছুই দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। তো খুব ভালো করে কিন্তু আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। এবার এটাকে এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে ফুলকপিটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার এই ফুলকপিটাকে আমি একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব। তো এখানে ফুলকপিটা কিন্তু সেদ্ধ করে গলিয়ে নিলে আবার গ্রেট করা হতো না, তাই হালকা করে ভাপিয়ে পানি ফেলে দিয়ে খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এবার এই এক্সট্রা যে পানিটা আছে ফুলকপির মধ্যে সেটা আমি চিপে এরকম করে আলাদা করে রেখে দিচ্ছি। তো এভাবে একটু ভালো করে চিপে নিলে এটা কিন্তু খুব সুন্দরভাবে শুকনো হয়ে যাবে। তো পুরোটা থেকে আমি পানি বার করে নিয়েছি আর দেখুন কতটা পানি ছিল এর মধ্যে। এবারে গ্রেট করা ফুলকপির মধ্যে কিছু মশলা দিয়ে দেব। তো প্রথমে আমি এখানে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দেব। আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো। আর একেবারে সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি ঝালের জন্য মরিচের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার আমি এটা বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তবে আপনাদের হাতের কাছে না থাকলে এখানে বেসন দিতে পারেন। আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা। আপনারা যদি বেসন দিয়ে তৈরি করে নেন তাহলে ময়দার পরিবর্তে এখানে 1 চা চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দেবেন। দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। তো এখানে পানিটা যদি না চিপে নিতাম তাহলে কিন্তু এটা অনেকটাই নরম হয়ে যেত। এবার কিন্তু খুব সুন্দরভাবে আমাদের মেখে নেওয়া হয়ে গেছে। এবার দেখুন হাতের মধ্যে একটু লাড্ডু করে নিলে খুব সুন্দর গোল হয়ে যাচ্ছে। তো আমি এবার একটা একটা করে গোল গোল করে লাড্ডু শেপ দিয়ে নিচ্ছি। তো আমি এখানে ফুলকপির কোপ্তাকারি করে নিচ্ছি, সেই জন্য গোল শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো শেপে এগুলো বানিয়ে খেতে পারেন। তো এখানে কিন্তু আমাদের একটা লাড্ডু তৈরি করা হয়ে গেল। আমি আরও একটা লাড্ডু আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি।
তো বন্ধুরা, অনেকেই বাচ্চা আছে যারা ফুলকপি খেতে একেবারে পছন্দ করে না, তাদের ফুলকপিটা এইভাবে রান্না করে দিতে পারেন। তারা কিন্তু খুবই মজা করে খেয়ে নেবে। তো ঠিক একই রকমভাবে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নিয়েছি। এবার আমাদের এই লাড্ডুগুলোকে ভেজে নিতে হবে। তো তার জন্য এখানে কড়াইয়ের মধ্যে 1/2 কাপ পরিমাণ আমি সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিয়েও এগুলো ভেজে নিতে পারেন। তো এবার এই সরিষার তেলটাকে আমি একটু ভালো করে গরম করে নিচ্ছি। এবারে তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তখন আমি একটা একটা করে ফুলকপির কোপ্তাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তো তেলের মধ্যে দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা এবার লো করে দিতে হবে। তা না হলে এই কোপ্তাগুলো তলা থেকে পুড়ে যেতে পারে। আর অবশ্যই চেষ্টা করবেন এই ফুলকপির কোপ্তাগুলোকে একটু সময় নিয়ে লো আঁচে ভেজে নিতে। তাহলে ওপরের সাথে সাথে ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে, কাঁচা ভাব থাকবে না। তাই একটু সময় নিয়ে লো আঁচে আমি ভেজে নিয়েছি। আর এগুলো ভাজতে আমার 7 থেকে 8 মিনিট মতো সময় লেগেছে লো আঁচে ভাজতে। তো খুব সুন্দর কালার চলে এসছে। এবার আমি তেলটা ঝরিয়ে নিয়ে এগুলোকে তুলে নিয়েছি। এই কোপ্তাগুলো আপনারা খালি মুখেও কিন্তু খেতে পারেন, খেতে ভীষণ মজার হয়। তো এবার আমি রান্না করে নেব। আর কোপ্তাগুলো ভাজার পর তেলটা কিন্তু অনেকটাই ছিল, সেই জন্য আমি তেলটা অল্প করে একটু তুলে নিয়েছি। আপনারা তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। এবার এখানে সামান্য পরিমাণ 5 ফোড়ন আর দিয়ে দিয়েছি অর্ধেকটা তেজপাতা। তারপরে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি। তারপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। টমেটোর সঙ্গে আমি লবণটা দিয়ে দিলাম, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। তো এখানে লবণের পরিমাণটা পরে লাগলে আমি অল্প করে একটু দিয়ে দেব। তো টমেটোটা খুব সুন্দরভাবে কিন্তু গলে গেছে। এবার এখানে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো এবার এই মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট খুব ভালো করে এইভাবে ভেজে নিয়েছি। এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। তো প্রথমে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো, আর তারপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এবারে সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। তো এই অবস্থায় যদি আপনারা একটু গরম মশলা গুঁড়ো দিতে চান তাহলে দিতে পারেন। তো এবার আমি এই ব্লেন্ডারটা ধুয়ে অল্প করে পানি দিয়ে দিয়েছি। তারপর একটু নাড়াচাড়া করে দেব। এবার একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এবার এই পানিটা হালকা ফুটে গেলে আবারও কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 2 মিনিট এইভাবে রান্না করে নেব। তো 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে মশলাটা আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে এইভাবে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। তো এবার এখানে গ্রেভির জন্য আমাদের পানি দিয়ে দিতে হবে। তো আমি এখানে অল্প করেই পানি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পানিটা দিয়ে নেবেন। তারপরে এবার পানিটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে, তখন এবার এখানে ফুলকপির কোপ্তাগুলো দিয়ে দেব। তো ফুলকপির কোপ্তাগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 3 মিনিট মতো রান্না করে নেব, তাহলে কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ফুলকপির রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো 3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়ে আমি শেষে ধনেপাতা কুচি দিয়ে লো আঁচে এটাকে আবারও 2 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর আমি এটাকে নামিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। একবার বানিয়ে খেলে আপনাদের আবার বানাতে ইচ্ছে করবে, এতটাই মজার হয়। এই রেসিপিটা বানিয়ে গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে আপনারা খেতে পারেন। খেতে ভীষণ মজার হয়। দেখুন, হাত দিলেই গলে গেল আর মুখে দিলেই যেন মিশে যায়, এতটাই মজার হয়। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।